বলো তো। আমার নাম মোহাম্মদ ফারবি হক ফাহাদ। আমি মোহাম্মদপুর থেকে এসেছি। আমি অস্ট্রেলিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে পড়ি। তুমি কোন সংগঠন করো? আর সংগঠনের কথাটা না বলা এটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি কোথা থেকে এসেছো, কেন এসেছো? আমি মোহাম্মদপুর থেকে এসেছি। আমি এসেছি আমাদের হাদি ভাই, আমাদের চোলা যোদ্ধা হাদি ভাইয়ের উপরে যারা আক্রমণ করেছে এবং যাকে তারা প্রকাশ্যে পল্টনে গুলি করেছে, তাদের বিচারের দাবিতে এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকার এবং তার হেলমেট বাহিনী অর্থাৎ তাদের যে সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগের দাবিতে আমরা এখানে এসেছি। আচ্ছা, এখানে কেন, কি হয়েছে আসলে বিস্তারিত একটু বলো। এখানে আপনারা সবাই জানেন আমাদের হাদি ভাইয়ের উপর প্রকাশ্যে গুলি চালানো হয়েছে এবং সরকার এখানে এখন পর্যন্ত আমরা কোনো পদক্ষেপ নিতে দেখিনি। যখন হাদি ভাইয়ের উপর প্রকাশ্যে গুলি চালানো হয় দুপুরে প্রকাশ্যে গুলি চালানোর পরে আমরা দেখতে পাই এর পরের দিন সম্ভবত যে দুজন গুলি করেছিল তারা ভারতে চলে গিয়েছে। আমাদের প্রশ্ন, কেন তারা কিভাবে ভারতে গেল? সরকার যদি চেত তাহলে তাদেরকে সেদিনে ধরা যেতে পারত। এবং যে গ্রেফতার হয়েছিল দাউদ খান, যে গুলি করেছে, প্রকাশ্যে তাকে দেখা গিয়েছিল সে র্যাবের হাতে আরও কয়েক মাস আগে গ্রেফতার হয়েছিল অস্ত্রসহ। যেই পিস্তল দিয়ে তাকে গুলি করা হয়েছে সেই পিস্তল সহই তাকে গ্রেফতার করা হয়েছিল। আমাদের অনেক বড় একটি প্রশ্ন, কেন তাকে 2 মাস আগে প্রশাসন ছাড়লো? তাহলে কি এটাই সরকারের ব্যর্থতা, অথবা এটা কি বাংলাদেশের নিরাপত্তা না? দেশটা কি মগের মূল্য? আমরা কি কেউ নিরাপদ আর কি? এখন কি আমাদের সবার কি বডিগার্ড নিয়ে চলতে হবে? সাধারণ জনগণ তাদের আমরা কেন বডিগার্ড নিয়ে চলবো? আমরা প্রকাশ্যে কেন গুলি খাবো? আমাদের হাদি ভাই তো একটা সাধারণ লোক, সে তো আর এত বড় কোনো পলিটিশিয়ান না। সে কি প্রকাশ্যে তার নির্বাচনী ক্যাম্পেইন চালাতে পারে না? সরকারের কাছে আমাদের এটি অনেক বড় একটি প্রশ্ন রয়ে গেল। চিনতেন, কিভাবে চিনেন হাদি ভাইয়ের প্রতি আপনার ভালোবাসা কিভাবে জন্মাইছে? 2024 সালে যখন আমরা আন্দোলন করা শুরু করি তখন থেকে উনি ভারত বিদ্বেষী ছিলেন, ভারত বিদ্বেষী এবং ফ্যাসিস্ট হাসিনার বিরোধী ছিলেন, যার কারণে তাকে গুলি করা হয়। এবং আরও কিছুদিন আগে আমরা যে 32 নম্বরে গিয়েছিলাম, 32 নম্বর ভাঙতে, সেখানে আমার হাদি ভাইয়ের সাথে সেখানে মূলত পরিচয় আর কি। ওনার সাথে আমার কথা সাক্ষাৎ হয়। উনি আসলে অনেক ভালো মনের মানুষ এবং পুরো দেশ একটাই প্রমাণ হয় যে পুরো দেশ তাকে ভালোবাসে। দেখেন, সে যে আইসিতে রয়েছে, পুরো দেশ কিন্তু তার জন্য কাঁদছে। এখন আপনার যে যাই বলুক না কেন, সবাই কিন্তু তার জন্য কাঁদছে এবং সবাই তার জন্য দোয়া করছে। এতেই তার প্রতি যে আমাদের ভালোবাসা প্রকাশ হচ্ছে এবং তিনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ এবং আমরা তার সাথে রয়েছি। আমি ফারবি হক ফাহাদ। আমি পড়ি অস্ট্রেলিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল। আমার বড় ভাই এসেছিল। বড় ভাইদের সাথে বিক্ষোভে এসেছি।